বলো তোমার কষ্টগুলো, যা যা সমস্যা হচ্ছে বলো বলো। কোথা থেকে বলবো কাকা? তোমার কি জন্য এসছো? সমস্যা তো অনেক। বলো। এই পায়ের এই পিছনে এইগুলো প্রচন্ড ব্যথা করছে কাকা। এই সাইড গুলা মাংসপেশি গুলো, এইগুলো বেশি। ডান পাটা এমন হচ্ছে আমি হাঁটতে পারছি না এখানটায়, আর এই পিঠটায় এখানে পিঠের পিছনে বিশাল ব্যথা। এগুলো এমন ভাবে এইভাবে বসে থাকলে এগুলো খুব ব্যথা করছে। আর নেগেটিভ চিন্তা ধারণা সব সময়, ভালো চিন্তা ধারণা করতে গেলে সেগুলো নেগেটিভ জায়গায় নিয়ে চলে যাবে। মানে সবসময় যেন একটা কেমন একটা ভাব ধারণা, মানে সবসময় খারাপ। মানে ভালো কিছু শুরুতেই খারাপ নেগেটিভ পয়েন্ট গুলো চলে আসবে মনের ভিতরে। তারপর ওইগুলো নিয়ে প্রচন্ড কষ্ট হয় মনের ভিতরে, যে আমার এইগুলো কেন মনে হয়। এগুলো মনে না হলেই তো ভালো হয়। সময় সময় নিজেকে অনেক ভেঙে পড়ি, সময় সময় অনেক কষ্ট হয় যে কিনা এগুলো কেন মনে হয়। এগুলো কি সবার হয় নাকি আমার একা হয়? এগুলো কি সবার জন্য হয় নাকি শুধু আমার জন্য? আমার কি হবে? এগুলো এরকম কেন মনে হয়? মানে কি কি মানে দুনিয়াটা কি আমার কাছে যেন সবই যেন তছ নছ মতো, মানে কিরকম একটা যেন সবার থেকে মনে যেন আলাদা কিছু। আমার এগুলো কি এরকমই হতে থাকবে? মরার আগে অব্দি কি এরকমই মনে হয়? এগুলো এরকমই মনে হবে? আমি কি সুস্থ হব না? আমার কি নেগেটিভ পয়েন্ট মানে যেগুলো হয় মনে পড়ে, এগুলো কি কোনোদিনই পজিটিভে আসবে না? এরকম এরকম মনে হয় সবসময়। এগুলো নিয়েই যেন কষ্ট কিছু, মানে যা কিছুই ভালো কিছু করতে যায় সবসময় যেন নিজেকে খুব ছোট মনে হয়। মানে নিজেকে মনে হয় যে আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে এগুলোর জন্য? আমি কোন পর্যায়ে আছি, এগুলো কি কোনোদিনই ঠিক হবে? কি হবে? মানে সবসময় এইগুলোই মনে হয়। আর এই ব্যথাগুলো নিয়ে কষ্ট হয়, খুবই কষ্ট হয় ব্যথাগুলো নিয়ে। ব্যথাগুলো নিয়ে কি কষ্ট? ব্যথাগুলো নিয়ে হাঁটতে চলতে অসুবিধা হয়, শরীরের কিছু করতে গেলেই অসুবিধা হয়। তার মধ্যে একটা প্রস্রাবের যেটা সমস্যা সেটা নিয়েও মানে চারিদিক থেকে যেন কিরকম ব্রেন আর কাজ করে না। সময় সময় মনে হয় নিজেকে কি পাগল হয়ে যাবো নাকি, না ঠিক হবে নাকি ব্রেনটাই নষ্ট হয়ে যাবে, এরকম। মানে কি সত্যি ব্রেন আমার ঠিক এরপর আর থাকবে নাকি আরো লো হয়ে যাবে ব্রেন কাজ করা, এরকমই হবে। মানে কিরকম যেন সবসময় একটা পেরেশানি টেনশনের মধ্যে থেকে সারা যতক্ষণ জেগে থাকি, ঘুমালে তখন আর কিছু যায় না, মনে পড়ে না। কিন্তু যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ মানে এইরকমই ধ্যান ধারণা, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা। মনে হয় আল্লাহ সবার আমার এরকম হয় নাকি আরো মানুষের হয়, এরকম মনে হয়। আমি তো কাউকে বলতে পারি না, কাউকে জিজ্ঞেস করতে পারি না। এরকম মনে হয় যে আমার জন্য কিরকম না সবাই ভালো, আমি হয়তো এরকম, আমারই হয়তো এরকম মনে পড়ে, আমারই হয়তো এরকম সমস্যা শরীরে। মানে এরকম এরকম মনে হয় যে আমার মনে হয় যে না অনেক মানুষ তো অনেক অসুস্থ, কিন্তু আমি তো বাইরে কোনো সমস্যা নেই, ভিতরেই তো আমার যত সমস্যা, মনের ভিতরেই তো আমার যত সমস্যা। যদি মনের ভিতরটা ঠিক হয়ে যায় তাহলে তার আমার মানে এত কষ্ট হবে না। আমার মনে হয় আমার সব দিকেই তো সব ঠিক আছে, সব কোনো সমস্যা নেই। বাইরে যা ছিল ছিল সে সমস্যা তো সব মিটে গেছে, কিন্তু এখন তো কোনো সমস্যা নেই। তাহলে শুধু আমার মনের দিক থেকে যদি সুস্থ থাকি তাহলে আমি সব দিক থেকেই হ্যাপি, এরকম মনে হয়। আমার এক সময় মনে হয় আমি কি একা থাকি বলে আমার এরকম মনে হয়। বাইরে জগতে বাইরে এসে কারোর সঙ্গে কথা বললে কি কেউ যদি আমার পাশে থাকে তাহলে কি এরকম আর হবে না, এগুলো কি আর মনে হবে না? এরকমই মনে হয় সব সময়তেই। যেন ব্রেন সব সময় যেন একটা কষ্টকর কাজ করে। সময় সময় খুবই কষ্ট হয়, সময় সময় এত কষ্ট হয় আমি কেঁদে ফেলি কাকা, জানো সব সময়। হ্যাঁ
সময় সময় এত কষ্ট হয় যে কেন হয় আমার মনের ভেতরে এগুলো, আল্লাহ কবে ঠিক করে দিবা তুমি, আল্লাহ তুমি ঠিক করে দাও, এরকম মনে হয় সবসময়তে। মানে একটার পর একটা চিন্তা তোমার চলতেই থাকে, এবং সেগুলো সবটাই হচ্ছে নেগেটিভ চিন্তা। পজিটিভ চিন্তা করার জন্য চেষ্টা করো, কিন্তু পজিটিভ না হয়ে নেগেটিভ মনে হয় যে এটা পজিটিভ গুলো দিয়ে টেনশন করব, কিন্তু সেটা শুরুতেই নেগেটিভ, আর সেটা নিয়ে এবার পেরেশানিতে পড়ে যায়। মানে ভালোটা কখন ভাববো সেটা নিয়ে আর এতটাই মনের ভিতরে কষ্ট হয়, মানে অধৈর্য হয়ে যায়। সময় সময় মনে হয় আমি বুঝে এবার পাগলই হয়ে যাবো, আর মনে হয় আমার আর ব্রেন ঠিক থাকবে না, এরকম মনে হয়। সময় সময় আমার ছেলেদের বলি, বাবা আমি পাগল হয়ে যাবো না তো, এরকম বলি। আমার ছেলে বলে, মা কেন তুমি পাগল হয়ে যাবো কেন, তুমি নেগেটিভ চিন্তা আনো কেন, এরকম বলি। সেদিনকে আমার তোমার মানে তোমার জামাইকে বলছি, আমার তুমি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মন মেজাজ সব ঠিক করে দেয়। আমি নিজেও দোয়া করি, আল্লাহ তুমি আমার মন ভালো করে দাও, আল্লাহ তুমি আমার এগুলো থেকে দূরে সরিয়ে রাখো। কিছু সময় আবার কত সুন্দর যেন কিছু কিছু মিনিটের জন্য যখন খুব কান্নাকাটি করবো, এগুলো নেগেটিভ পড়ার পরে খুব কান্নাকাটি করবো, তখন যেন কিছু সময় যেন 2-4 মিনিট বা 2-3 মিনিট, তখন যেন খুব সুন্দর একটা ব্রেন হবে। তারপরে আবার সে যা তাই, তখন যেন মনে হয় আমি আমি হ্যাপি, আমি ঠিক আছে। 2-3 মিনিট যখন পুরো ফ্রি হয়ে যায়, নেগেটিভ গুলো আর থাকে না মাথার ভিতরে, আল্লাহর কাছে কাঁদি, তখন মনে হয় যে না ঠিক আছে, আমি ঠিক হয়ে গেছি। মানে এরকম থাকলেই শান্তি। তারপর তো না, আবার শুরু হয়ে যাবে। সময় সময় খুব কাঁদি, একা একা থাকি, সময় সময় আল্লাহর কাছে নামাজ পড়তে গিয়েও কাঁদি। আবার এমনিতেও যখন খুব মনে হয় তখন আমার একটু কান্না আসে। হয়তো আমার এই নেগেটিভ চিন্তাগুলো মনে করতে করতে আমার ছেলে হয়তো একটা কথা এক চান্সে শুনলো না, ওকে হয়তো দুটো কাজ একসঙ্গে বলেছি, প্রথম যেটা বলেছি সেটা হয়তো প্রথমে করিনি, দ্বিতীয় আমি বলছি বাবু এটা ওখান থেকে সরিয়ে ওটা ওখানে রাখ, ও হয়তো এটা না সরিয়ে ওটা রেখে এটা সরিয়ে তারপর দেবো, কিন্তু করছি কাজ, শাট করে রেগে যায়, ওকে একটু বকি, তারপরে নিজে নিজেই কান্না করি যে আমার ছেলে তো ঠিকই ছিল, কিন্তু আমার মাথার মধ্যে এরকম খারাপ কথা মনে হয়, এরকম কষ্ট হয়, আর তার মধ্যে আমার ছেলেকে একটু বকে ফেললাম, ও তো ঠিকই করছিল, ও তো ভুল কিছু করেনি। তখন কান্না আসে যে আমার ব্রেনের জন্য আজ আমি ভালো জিনিসগুলো ঠিক করছি, এরকম মনে হয় ভুল করছি, মানে ভালোগুলো ভুল করে ফেলছি। ছেলেদের বকছি, স্বামীর কাছেও আমার হয়তো তোমার জামাই ফোনে আছে, ছেলেকে বকছে, ও হয়তো আছে, ওকে দুই কথা হয়তো শুনিয়ে দিলাম, জোরে জোরে হয়তো উল্টো পাল্টা দিয়ে একটা কথা বলে ফেললাম, ও হয়তো ও বুঝতে পারে যে ওর মাথাটা গরম হয়ে গেছে, ঝামেলা হয়ে যাবে। আমি যখন যদি একটা কথা হলো তখন ফোনটাকে দিতাই, আর তখন আর ফোনই করে না। হয়তো 3-4 ঘন্টা 5 ঘন্টা পর ছেলেদের বলে, বাবু তোমার মাথা ঠান্ডা হয়েছে, হ্যাঁ বাবার মাথা ঠান্ডা। আমি তো 2-4 মিনিটের মধ্যে আমার ফের ঠিক, মানে 5 মিনিট প্রচন্ড রাগ প্রচন্ড গরম, 10 মিনিট পর আবার ফের আমি নর্মাল, মানে এরকম। যে বলবে বাবু তোমার মার ব্রেন ঠিক হয়েছে, বলবে হ্যাঁ আব্বা মা তো ঠিক হয়ে গেছে, মা ঠিকই আছে। তখন আবার একটু কথা বলি, আমি বলি তুমি ফোন কেটে দিলি কেন, বলছি তোমার মাথা গরম হয়ে গেছিল, যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায় ওই জন্য আমি রেখে দিলাম ফোনটা। মানে রেগে গেলে তুমি প্রচন্ড হয়ে যাচ্ছ? হ্যাঁ কাকা, আর নিজেকে প্রচন্ড কষ্ট পাই মনের দিক থেকে। তুমি এর আগে মনটা যেমন আমার আল্লাহর রাস্তায় আল্লাহ ভালো করেছিল, তুমি হয়তো আল্লাহ ওষুধটা তোমাকে দিয়েছে, তা ওই রকম ভাবে যদি হয়ে যেত কাকা, এটা আমার আল্লাহ যদি করিয়ে দিত, এটাই মনে হয়। আল্লাহ দেবে ইনশাল্লাহ, বিশ্বাস আছে। মনে আছে কাকা যেরকম মনের ভিতরে কষ্ট হতো, ওই দিকটা ওষুধ নিয়ে গিয়ে সব আমার ঠিক হয়ে গেছিল, আর কিছু মনেই হতো না। সত্যি কাকা, আমি ওই সময়ের জন্য খুবই কষ্ট ছিলাম, আল্লাহ আমাকে ভালো করে দিয়েছিল, তোমার থেকে ওষুধ নিয়ে গিয়ে আল্লাহ আমাকে ওষুধের মাধ্যমে হোক যেভাবেই হোক দোয়াতেই হোক আল্লাহ সুস্থ করে দিয়েছিল। সেরকম ভাবে রেগে গেলে ছেলেপিলেকে মারধর করো? হ্যাঁ রেগে গেলে মারিবে কি, বড় ছেলেকে তো মারতে পারিনি, একটু বকে, ও কিন্তু দোষ করিনি, হয়তো রেগে গেছি, হয়তো একটা কথা হয়তো বলেছি সঙ্গে সঙ্গে সেটা শুনিনি, প্রচন্ড রেগে যায় তখন মারতে। এখন বড় হয়ে গেছে তো প্রচন্ড, তোমার মতো হতো, তোর থেকে বড় হয়ে যাবে, তোর ছোট নেই, তোমার ছেলেকে তো মারতে গেলে তোকে আমার নাগাল পাওয়ার সমস্যা, বকে একটু। বকলে মানে প্রচন্ড বকো? হ্যাঁ একটু বকে, একটু জোরে জোরে চেঁচিয়ে বকি। কেমন লাগে তারপরে? তারপরে একদম স্টপ, 2-3 মিনিট 4 মিনিট, বড় জোর হাইস্ট 5 মিনিট আমি বকবো, তারপর একদম স্টপ, পূর্ণ মুখ দেওয়ার কোনো কথা আমার বার হবে না। তখন মাথা ঠান্ডা হয়ে আসলে কেমন লাগে? চুপ। আমার মনে হয়েছে এরকম কষ্ট হয়, বড়টাকে বুকেও কষ্ট হয়, ছোটটাকে বুকেও কষ্ট হয়, আমার ছেলেরাই আবার আমার চোখ মুছে দেবে, আমি কাঁদবো, আমার চুপ করো, আমার চুপ করো,
এরকম বলে। সেদিন আমি এমনিতেই কাঁদছি, বলছি ছোট ছেলে বলছে মা তুমি, আমার কাঁদি আমি সময় সময় কষ্ট হলে, বাইরের কথাগুলো তখন মনে হয়, এগুলো মনে হয়, আঘাতের কথাগুলো মনে হয়, কাঁদে। আমার ছোট ছেলে বলছে মা তুমি কাঁদছো কেন, মা তুমি কাঁদছো, আমি এমনি বলে এমনি তো কিছু তো আছে, বলো না কেন কাঁদছো। সেদিন আমার চুপ করে গামছা দিয়ে হোক দিয়ে কি দেবে, তখন আমার সময় সময় হাসি লাগবে। মা তুমি যে এক্ষুনি কাঁদছিলে আবার হাসছে, আমার তোদের মজা দেখে হাসছি, এরকম কিছু। আবার আমি প্রচন্ড কাঁদছি কাকা, প্রচন্ড ব্যথা কষ্ট কাঁদছি, কিছু যদি একটা হাসির কিছু দেখি বা হাসির কিছু বলি, আমি কিন্তু আবার কাঁদতে কাঁদতে হেসে ফেলবো, মানে এরকম কিছু। বলো মা তুমি যে এক্ষুনি চোখে পানি আছে তাও হাসছো, তাই কি হয়েছে, তাই মানে এরকম। তোমার কাজের গুণগত মানগুলো কেমন? মান মানে আমার দিক থেকে যে কোনো কাজ পারফেক্ট, মানে সবটাই যেন 1 থেকে 100 মধ্যে কোনো ত্রুটি না থাকে, সবটাই যেন সম্পূর্ণ থাকে, মানে সমস্ত দিক থেকে, সে বাড়ির কাজ হোক বা বাইরের কাজ হোক, আমি মানে যে কাজটা করবো সে কাজে যেন কারোর কাছে কথা না শুনতে হয়, বা তোমার সঙ্গে আমি একটা কথা বলছি তুমি যেন পরে আমার থেকে দুঃখ না পাও, আমি দুঃখ পেয়ে ফিরে যাবো সেও ভালো, আমি যেন আমার থেকে তুমি যেন দুঃখ না পাও, বা আমার থেকে অন্য কেউ, সে আমার যত বড় শত্রু হোক, আমি যদি একটা কথা বলি, আমার সেই কথাটার পরিপ্রেক্ষিতে যেন কেউ আঘাত না পায়, এটার থেকে আমি একদম শক্তপোক্ত। বা কিছু আমি যদি কাউকে কিছু বলি, আমার হয়তো ক্ষতি করছে, বলিনি তো বটেই, যদি কিছু বলি এমন ভাবে বলবো যেন না 5টা মানুষ কথাটা শুনলে যেন খারাপ না বলে, যেন বলে না ও ঠিকই তো বলছে। এরকম বাড়ির কাজের দিক থেকেও যেন আমার কাজে কোনো ভুল না থাকে, হয়তো করলাম এটা নোংরা থাকবে না, বা এই কাজটা করলাম এটা অসম্পূর্ণ থাকবে না, সম্পূর্ণ ভাবে করতে হবে যে কোনো কাজ। কোনো চিন্তা একবার মাথায় ঢুকলে বা কোনো কাজের চিন্তা একবার মাথায় ঢুকলে তখন কিভাবে ম্যানেজ করো নিজেকে? যখন চিন্তাগুলো মাথায় ঢুকে, যখন ওই নেগেটিভ চিন্তাগুলো যে বিষয় হোক, বাইরের বিষয় হোক বা নামাজের বিষয় হোক বা হাদিসের বিষয়, যে বিষয় হোক, কথাগুলো মনে হয় যখন, তখন খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়, কেন হচ্ছে কেন হচ্ছে, এবং আমার মনে হয় তখন বেশির অংশ হাদিসের জ্ঞান দিয়ে ব্রেনকে বোঝায় যে না আল্লাহ বলেছে যত বড় গুনাই হোক আল্লাহ কাছে তো ক্ষমা আছে, ঠিকই একদিন ক্ষমা করে, আল্লাহ তো জানে আমি তো শুরু করছি ভালো দিক থেকে, সেটা খারাপ দিকই হয়ে যাচ্ছে, সেটা কিভাবে যাচ্ছে আমি জানি, কিন্তু আমি তো চাইনি খারাপ হচ্ছে, কিন্তু আল্লাহ তো বুঝতে পারছে যে আমার ব্রেনে কি কাজ করছে, হয়তো আল্লাহ ক্ষমা করে দেবে, হয়তো ক্ষমা চাবো আল্লাহর কাছে, চাই আবার ক্ষমা চাই, এই কাজ করবো না, এইভাবে করবো না, হয়তো একটা ভুল হয়ে গেছে, না এই ভুলটা এইভাবে আর আমি করব না, মানে এইরকমটা মনে হয়। যদি বাইরের কোনো কাজে আমার ভুল হয় যে না এই ভুলটা এইভাবে তাহলে ভুল হয়ে গেল, এই ভুলটা আর করা যাবে না, ওইভাবে আর করাই যাবে না, মানে এরকম কিছু। আর মাথার মধ্যে যেগুলো ঢুকে যায়, যখন আর ব্রেনে পারেনি তখন যা হবে হবে, এরকমটা। কোনো কাজের চিন্তা মাথায় ঢুকলে একবার, হ্যাঁ, কাজটা যতক্ষণ না করবো ততক্ষণ শান্তি নাই। যদি যদি তোমাকেও আমি একটা কথা বলি, কাজের পারপাসে বা অন্য কিছুর পারপাসে যদি একটা বলি, মানে বাইরের কথা দিই, মানে তোমাকে উদাহরণ দিচ্ছি, যদি বলি সে যতক্ষণ না করবে যেন আমার অস্বস্তি বোধ, স্থির না না, আমার মনে হয় কখন করবে, এটা হয়ে গেলে সাকসেসফুল হয়ে গেলে মনে হয় ভালো হতো, এরকমটা। সিরিয়াস কিছু না সেটা না, যে এক্ষুনি লাগবে সেটা না, পরে হলেও হবে, কিন্তু বলেছি সেটা তুমি যতক্ষণ না করবা আমার ততক্ষণ মনটা মানে 100% সাকসেসফুল থাকে না, মনের মধ্যে স্থিরতা আসে না, শান্তি হ্যাঁ আসে হ্যাঁ না। আচ্ছা আচ্ছা, তার মানে কোনো কিছু করার বা কিছু করার জন্য কোনো চিন্তা মাথায় ঢুকলে সেটাকে শেষ না আমার কাছে যেটা থাকবে সেটা যতক্ষণ না করবো ততক্ষণ শান্তি নেই, যে কাজটা আমার দ্বারাতে সেটা আমি যতক্ষণ না করবো ততক্ষণ শান্তি নেই, সেটা করেই তারপর দম, সেটা যেভাবেই হোক সেটা আমার করতে হবে। আচ্ছা, ওই সময়ে যদি তোমাকে কেউ থামিয়ে দেয় বা থামতে বলে, কাজ করতে নিষেধ করে, মানে রেগে যাবো বা ব্রেন কাজ করবে না, খুবই অস্বস্তিকর কষ্টকর হয়ে দাঁড়ায়, তখন মেজাজ কেমন থাকে? মেজাজ তখন ভালো থাকে না, কিভাবে নিজেকে ম্যানেজ করো তখন? ঝামেলা হয়ে যায় তখন, মানে রাগ হয়ে যায়, কিন্তু করতে হবে, তারপরও চেষ্টা, হাজারো চেষ্টা করতে হবে, আর তখন রাগ হয়ে যায়, সে কাজটা করার পরেও সেটা আমাকে করতে হবে, তখন মাথায় আরো চাপ হয়ে যায় কাকা, যে আমি কাজটা করছি আবার এর মধ্যে এটা সমস্যা, তখন আরো চাপ হয়ে যায় ব্রেনটা, তখন আবার সেই বাইরেরটা যদি না করলে না সেটা করে নিই, সেটা আবার হাত দিতে হবে, আর যদি বাইরেরটা পরের যেটা সেটা পরে করলে এটা করে ওটা করা যাবে, তাহলে এটা করেই ওটা করা হবে,
আর না করলে এটা এটা তবে যে কোনো মানুষ আমাকে যদি কোনো দায়িত্ব দেয় আমার মনে হয় সেটা যত তাড়াতাড়ি করে সে দায়িত্বটা পূরণ করবো আমার কাছে তত তত শান্তি। শুধু আমার কাজ বলে না কাকা, তুমি যদি আমাকে একটা দায়িত্ব দাও শিবে এটা তুমি ওখানে বলে যাবা বা করে যাবা, আমার মনে হয় ওইটা কখন করবো, ওই দায়িত্বটা করি তারপর আমার অন্য কাজ। ধরো তুমি রান্না বান্না করছো, সকালে খাওয়া দাওয়া এখনো হয়নি, না হয়নি, দুপুর হয়ে গেছে, এখন বাড়িতে থেকে বলছে যে কাজটা থাক, আগে একটু টিফিন করে নাও, তারপরে বাকি কাজটা করো। হ্যাঁ হ্যাঁ বলে এটা তোমার জামাই, কিন্তু আমার হয় না, না কাজটা করেই খাওয়া হবে, ওর কথা শুনবোই না। আচ্ছা মানে এরকম কিছু যদি আরো চাপ দেয়, আরো চাপ দিলে রেগে যাবো। রেগে গেলে কি করবা? রেগে গেলে ওকে হয়তো একটু বলবো, কিন্তু করতে হবে। তারপর সেটা খুবই সমস্যা হয়ে কষ্ট করা হয়ে দাঁড়াবে। আচ্ছা আচ্ছা জামাই রোজ বলে আগে খাবা তারপর কাজ, আমি তখন রেগে যাই, আমি খাচ্ছিলাম অনেক কাজ দেখি খাবো খাবো একটু পরেই হবে, কাজটা আগে হচ্ছে। দারুণ। আল্লাহ যদি বলে জাহান্নামে যা তখন কি করবো আমি? রাগ দেখাবো আল্লাহর কাছে? আল্লাহর কাছে রাগ তো দেখাতে পারবো না। আচ্ছা মাসিকের কোনো গন্ডগোল আছে? হ্যাঁ আছে, আগে আগে প্রত্যেক মাসে 3-4 দিন আগে। আবার কালকে আমি নামাজ পড়তে যাবো, ওযু করবো বলে বাথরুমে গিয়েছি, বদনা নিয়ে গিয়েছি, খালি মনের মধ্যে খুব কষ্ট হলো, খালি কাঁদলাম। হ্যাঁ তার আগে মনে হয় যে তার আগের দিন রাতের বেলা তোমার জামাইয়ের সঙ্গে ঝামেলা করছে, একটু আমি একটা সেকেন্ডের জন্য ফ্রি নেই, আমি ফাঁকা নাই, একটু বলেছি, তাই নিয়েও একটু কষ্ট হয়েছে রাতে। ছেলেকেও কিছু বলছে না, ছেলেকে বলছি বাবা এটা দিয়ে ওটা ফোনটা দিয়ে ওইটা নিয়ে আয়, কাপটা নিয়ে আয়, চা খাবো। আমার ছেলে ফোনটা না দিয়ে কাপটা আনতে গেছে, এসে হয়তো আমাকে ফোনটা দিতে, ও হয়তো খেয়াল করেনি বা শুনেনি, ছেলে মানুষ তো, আর আব্বার সঙ্গে ফোনে কথা বলছি, ও দিইনি বলে আমার রাগ হয়ে গেছে, ফোনটা আমাকে দিয়ে ও কাপটা আনতে গেল না কেন, দিয়ে রাগ হয়ে গেছে। ছেলেকে খানিক বকলাম, ওর বাপকে বললাম হ্যাঁ আমি একটা সেকেন্ডের জন্য ফাঁকা নেই, আমি 1 মিনিটের জন্য ফাঁকা থাকতে পারিনি, এরকম এরকম বললাম। মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে। দিয়ে তারপরে তোমার জামাই আমি উল্টো পাল্টা বলেছি, বলি নামাজ পড়তে যেতে পারছি নি, দিয়ে নামাজ পড়লাম, রাতের নামাজ তখন পড়া হয়ে গেছিল আমার, ভোরবেলা পড়লাম। দিয়ে এবার ওই ফাঁকা থাকতে পারেনি বলেছে, এবার আমার মনে কষ্ট হচ্ছে। হ্যাঁ তাহলে আল্লাহ বলবে আল্লাহ তো দুনিয়া দিয়েছে, আমি নামাজ কি কারণে বললাম আমি ফাঁকা থাকতে পারিনি, কাজ তো আছে, নামাজ পড়ি আর কাজ করি বলেই তাহলে কি বললাম আমি ফাঁকা থাকতে পারিনি। আমার ভিতরে বিরাট কষ্ট হচ্ছে কাকা। এইবার যেই আমি নামাজ কালকে একটুখানি দেখা দিয়েছে, ওজু করবো, বাথরুমে গেছি, বদলা নিয়েও গেছি, পান নিয়ে আসি পটিতে ওজু করবো, যে ওরকম দেখা দিয়েছে, আর আমার কি কান্না আসছে কাকা। তাহলে আল্লাহ আমাকে নামাজ পড়া বন্ধ করে দিল, কি কান্না। আমি ঘরে এসি কাকা, যখন নামাজ পড়তে পারছি না, আমি তাহলে ওইটা বললাম বলি কি আল্লাহ আমাকে এরকম। তারপর আবার মনে হচ্ছে না এটা তো আল্লাহ দিয়া, এটা তো আল্লাহ দিচ্ছে, আমি তো নিজে থেকে কিছু করিনি। মানে ঘরে সেখানে কাঁদলাম, গেট ধরে খালি কাঁদলাম। আমার বলছে কাঁদছি বলে আল্লাহ আবার অসন্তুষ্ট হবে না, সেটা তো আল্লাহ দিচ্ছে আমাকে। সবেতেই নেগেটিভ ভাবনা মাথায় ঢুকে যাচ্ছে, সব দিক থেকে। আমার মনে হচ্ছে ওই যে রাতের বেলা বলেছিলাম ফাঁকা থাকিনি, তার জন্য কি আমার নামাজ পড়া বন্ধ হয়ে গেল। তারপর আমার ভাবছি না এটা তো আমার, এটা তো হয় আল্লাহ, তো এটা তো আল্লাহই দিয়েছে। মানে মানে সব দিক থেকে আমার কষ্ট কাকা, আমি যেন শান্তিতে নেই। মানে শয়তান তোমার পিছনে পড়েই আছে, 24 ঘন্টা লেগে থাকে কাকা। আবার ঘুমিয়ে ঘুমিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমি, মমতার সঙ্গে। আচ্ছা কিরকম বলো দেখুন। মাঝে মাঝে সেদিন দেখছি নরেন্দ্র মোদী আমার ঘরে। আচ্ছা কিরকম? আমি তোমার জামাইকে বলছি আমার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই আমার ঘরে, যে আমার সঙ্গে কথা বলছে। আচ্ছা নরেন্দ্র মোদী আমার ঘরে চলে এসেছে, মুখ্যমন্ত্রী এসেছে, নরেন্দ্র মোদী এসেছে। সত্যি কাকা দুই দিক থেকে। আবার আজকে রাতে ফের মমতা আমার সঙ্গেই যেন আছে, আমার ঘরেই এসেছে, আমার সঙ্গেই চলছে, আমাকে যেন বিশ্বাস করছে মমতা। আমি মাসি মাসি করে কথা বলছি, মাসি বলছি না পিসি বলছি, যাই হোক হবে, দিয়ে এরকম ভাবে আমি বলছি মাসি কি পিসি আপনি একটু সেফে থাকবেন, যে কিনা মানে একদম ক্লোজ ভাবে থাকবেন না, একটু সেফে থাকবেন, ঘুমের ঘরে কাকা স্বপ্নে। তারপরে শয়তান তোমার পিছনে ধাওয়া করছে সব সময়। সব সময় কাকা আমি জানো খুব ভালো জিনিসটা তোমার সঙ্গে থাকছে না। না না আমি খুব কষ্ট পাই কাকা, জানো না, আমি তার সময় সময় কাঁদি, আল্লাহর কাছেও কাঁদি। আল্লাহ রাখবে ইনশাল্লাহ, ভালো, আমার বিশ্বাস আল্লাহ সবই জানে। আবার হাদিসে সেদিনকে একটুখানি শুনেছি যে ওইটা নিয়ে একটু ভাবি যে 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 যত আল্লাহর রাস্তায় থাকে তার দিকে শয়তান বেশি ধোঁকা দেয়, যারা আল্লাহর রাস্তায় থাকে না তাদের তো শয়তান ধোঁকা দেয় না। হিন্দুদের কি দেয়,
আল্লাহ সম্বন্ধে কোনো কথা হিন্দুদের কি কিছু মনে করায়? হাদিস সম্বন্ধে কথা, যে আল্লাহ রাস্তায় যত বেশি থাকবে তা তত হবে। বলছি যত মেনে করবা তত জন্মা ইমান তোমার আছে, এইগুলো মানে ইমানদার তুমি, এইগুলো মনে হয়। হাদিসে সেদিন শুনলাম, সেটা শুনে মনে হয় যে তাহলে হয়তো শয়তান এরকম মনে হয়, কিন্তু কষ্ট আমার যায় না কাকা, মনে হয় ওগুলো মনে হয় যে সময় ওটা বুঝবি, ওটা মনকে বুঝ, কিন্তু মনে হয় এইভাবে মনকে বুঝ দিয়ে শান্ত করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই শান্ত করি, তারপরে লাস্ট আল্লাহ যা করে তাই হবে। আচ্ছা আচ্ছা, তোমার কাজগুলো তাড়াতাড়ি করো না ধীরে ধীরে করো? কাজগুলো তাড়াতাড়ি, স্পিড যত হবে তত ভালো, যত তাড়াতাড়ি করতে পারবো যত তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেলে ফ্রি হয়ে যাবো, আমি ফাঁকা থাকবো, আমি একটু ফ্রি ভাবে বসতে পারবো। একই সঙ্গে কাজ করতে গেলে কতগুলো কাজের চিন্তা মাথায় চলতে থাকে, অনেক 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 কিছু চলে আসবে, কাজের আসবে, তোমার জামাইয়ের কথা আসবে, ছেলেদের কথা আসবে, রোগ সম্বন্ধে আসবে, দুনিয়া সম্বন্ধে আসবে, অতিথির কথা আসবে, মানে কোনটা কখন চলে আসবে ঠিক নেই, একটার পর একটা চলে আসছে, একটা ভাবতে গিয়ে আরেকটা আসবে মনে, আরেকটা করতে আরেকটা ভাবতে গিয়ে আরেকটা ভাবনা, কিন্তু কোন একটা সিরিয়াস ভাবনা যদি মাথার মধ্যে নিয়ে নিই, সেটা সিরিয়াসটা অনেকক্ষণ মাথার মধ্যে পাক খেয়ে যাবে, অনেকক্ষণ ধরে থাকবে, সেটা নিয়ে অনেক, যদি ভালো হয় সেটা নিয়েও ভাবনা হবে, যদি খারাপ হয় সেটা নিয়ে অনেক কষ্ট হবে, মানে এরকম হতে হতে তখন একটা সময় গিয়ে, আর এমনি সিরিয়াস ফ্যামিলি অশান্তি ঝামেলা হলে ওটা তো 3 দিন তো থাকবেই কমন, তারপরে আর যদি এমনি ছোটখাটো কিছু হয় সেটা নিয়ে 1-1.5 ঘন্টা মাথার মধ্যে খুব থাকবে, তারপরে আস্তে আস্তে ওটা চলে গিয়ে আবার অন্য কিছু আসবে। তুমি তোমার দুর্বলতার কথা কাউকে প্রকাশ করো কারো কাছে? তোমার দুর্বলতার কথা প্রকাশ করো না? না, আমি এই কথাগুলো কাউকে বলি না। কেন? তোমাকে বলি, আল্লাহকে বলি, আর আমার স্বামীকে তার সবগুলো বুঝি না, মানে তোমাকে যেভাবে বলছি এগুলো আমার স্বামীকে বলি না, কিন্তু কিছু কিছু কথা যে বাবা আমার মনের মধ্যে কিরকম হয়, আমার 2টি ছেলেকে বলি, খুব কম, মানে এইগুলো না। তাহলে সব থেকে বেশি বলো আমাকে? হ্যাঁ, কেন আমাকে সব থেকে বেশি বলো? যে রোগের জন্য ওষুধ নিতে এসেছি, আর আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার অন্তরে সব সত্য জানো, আল্লাহকেও বলি, মুখেও বলি, অন্তরেও বলি, আল্লাহ তুমি সব জানো, আমার A to Z, আল্লাহকেও বলি, যতটা তোমার জামাইকে বলি না। মাসিকে যন্ত্রণা আছে? না, যন্ত্রণা নেই। দাগ পরে কাপড়ে? এমনি যখন মাসিক হয় তখন দাগ পড়ে, ধুলে উঠে যায় সাধারণত, দাগ পড়ে কিন্তু কাপড়টা ধুলে উঠে যায় সাধারণত, তোমার কি ধুলে উঠে যায় না দাগ থাকে? হ্যাঁ, ধুলে উঠে যায় কাকা। আচ্ছা, একটু সর্দি কাশলে বেশ। পানি পিপাসা কেমন? পানি পিপাসা লাগে, কিন্তু যে একদম যদি একটু কম খাই তাহলে আমার খুব পানি পিপাসা লাগে, আর যদি আমি নরমালি যেভাবে খাই সেভাবে কিনে পানি পিপাসা লাগে না। ঘাম কেমন হয়? ঘাম গরমের সময় ঘাম হলো কম না বেশি? আগে তো হতোই না, তারপরে ইদানিং ঘেমে গেলি, গরম লাগলেই ঘেমে যাই, ঘাম গা দি বয়ে পা দি পড়বে, এত ঘেমে যাও? হ্যাঁ, যদি একটু সবসময় তো ফ্যানের নিচে থাকে, রান্নাঘরে থাকলেও ফ্যানের নিচে থাকি, ঘরে থাকলেও ফ্যানের, সবসময় ফ্যান চলে, তারপর তার মধ্যে যদি একটু ঝাঁটমাট দিই বা বাইরে থালাবাটি মাজছি বা কাজ করছি, তখন ঘেমে যাই, ঘেমে গেলে তখন ঘামগুলো মাথা থেকে এইগুলো নিচ দিয়ে জল দিয়ে এগুলো পড়ে, তারপরে পায়ের এইগুলো পা দিয়ে, যখন এই কোমরের থেকে এগুলো ঘেমে যাবে, পা গুলো ঘেমে যাবে, তখন পড়ে। আবহাওয়া কোনটা ভালো লাগে? আবহাওয়া আমার না শীত না গরমে, এই আবহাওয়াটা সব থেকে বেটার। আচ্ছা আচ্ছা, তো শীতে বা গরমে কোনো আবহাওয়াতে কোনো অসুবিধা হয়? এমনি শীতের সময় শীত লাগে, বেশি বেশি করে ড্রেস পরে থাকি, আবার যখন কাজ করি তখন আর খুব একটা শীত মনে হয় না, যখন কাজে ব্যস্ত থাকি তখন, যখন না থাকি তখন খুব শীত লাগে, মনে হয় খুব শীত করছে এরকম। আচ্ছা আচ্ছা, হাতে পায়ের তলায় কোনো অসুবিধা হয়? মাথায়, হাতে পায়ের তলায় কোথাও কোনো অসুবিধা? পায়ের তলায় ব্যথা করতো, মানে ডান পাটা তলায়, বলছি না ডান পায়ের নিচে ব্যথা শুনতে, কিন্তু আগে থেকে না যে সব সময় না সেটা নেই, এখন আর সে ব্যথাটা নেই। এমনি হাতে পায়ের তলায় মাথায় কোনো গরম জ্বালা এরকম কিছু? না, গরম জ্বালা হয় না, কিন্তু মাথার মধ্যে সময় সময় বলছিল ওগুলো তো হয়, তারপর আবার সময় সময় যন্ত্রণা করতে, কি ওগুলো কি ঘুমের কমের জন্য কি ঠান্ডা লাগার জন্য, গাড়ি চালায় তো হাওয়া লাগার জন্য হতে পারে। গরম জ্বালা, গরম বা জ্বালা উত্তাপ এরকম তো কিছু অনুভব হয় না? না না। আচ্ছা ঠিক আছে, কোনো খাবার আছে খুব বেশি ইচ্ছা করে খেতে?
না এমন কিছু নেই যে ওটা খেতেই হবে, মানে ওটার প্রতি একটা না, সেটা নেই কাকা। টক মিষ্টি ঝাল লবণ তেতো না, মাছ টক তো মাংস আমি ডিম খেতেই দুধ? পারি না, টক তো আমি খেতেই পারি না, আর আমি খাইও না। খুব লোভ আছে এমন কোনো খাবার আছে? না, খুব লোভ আছে এমন কোনো খাবার আমার নেই কাকা, নরমালি যেটা হবে সেটাই যথেষ্ট। আচ্ছা, চারিপাশের লোকজনের সঙ্গে তোমার সম্পর্ক কেমন? এমনি আপাতত আল্লাহর রাস্তায় ভালো, কিন্তু যে আমি গিয়ে কারোর সঙ্গে দাঁড়িয়ে গল্প করব না, কিন্তু আশেপাশের লোক যতগুলো মানুষ আগে মানে আমার সঙ্গে মানে আমি তো বলতামই না, কিন্তু তারাও আমাকে খারাপ চোখে দেখতো, তারা এখন ভালো চোখে দেখে কাকা। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কবুল করেছে। ভালো লাগে, কিন্তু আমার যে মনে হয় না যে বাইরে গিয়ে কথা বলবো না, আমি তো নেগেটিভ পথে তো কেউ বললো না আমার থেকে কেউ কষ্ট পাক, সেটা আমি কখনোই চাই না। আমি কষ্ট পেয়ে কাঁদি ঘরে, সেও ভালো, কিন্তু আমি এমন কিছু বলবো না যে কিনা তুমি তাতে কষ্ট পাও বা তোমার কথা ওকে লাগিয়ে দেবো। আমার কিন্তু সবাই কথা শেয়ার করে, আমি কারোর কথা কাউকে বলি না, এটা আমার ছোট থেকে গুণ। আমাকে সবাই বলার পরে বলে তোকে কেন বলে জানিস, আমি জানি তোকে বলার পর কথাটা কোথাও যাবে না, ছেলে হোক বা মেয়ে হোক। প্রস্রাবে কোনো সমস্যা আছে তোমার? প্রস্রাবে, হ্যাঁ প্রস্রাবের সমস্যা আছে। কি সমস্যা? প্রস্রাবের ওই প্রস্রাব লাগলে যে প্রস্রাব বেরিয়ে যাবে সেটা না কাকা, সে যেটা সমস্যা আগে বলতাম আমি, যে সমস্যাগুলো ছিল, যে বাথরুম থেকে এসে ফের মনে হবে ফের বাথরুমে যেতে হতো, দুবার তিনবার চারবার এরকম মতো বিরক্ত হয়ে যেতাম, সেগুলো আগের মতো তো অতটা আর নেই। কিন্তু এই প্রস্রাব লাগেনি কাকা, আমি রান্না করছি, আমি ঠিক মতো বসে থাকতে পারিনি, যে প্রস্রাব বেরিয়ে যাবে নাকি, হয়ে যাবে নাকি, যেন কিরকম একটা অস্বস্তিকর হয়ে যায় না, কিন্তু একটা অস্বস্তিকর হয়ে যাবে নাকি এরকমটা। আগে তো হাঁটতে চলতে পারতাম না, হাঁটতে গেলেও মনে হয় যেন বেরিয়ে যাবে নাকি, মনে হয় যেন ওইখানে জিনিসটা আছে, এখান থেকে যে উঠে নিতে যাবো তখন একটু বেরিয়ে যাবে নাকি। আর সব থেকে মনে হয় যে সবসময় তো শীতের সময় স্নান করতে পারেনি, যদি বেরিয়ে যায় না পাক হয়ে যাবে, তাহলে আবার নামাজদের সমস্যা হবে, আমাকে স্নান করতে হবে না, সবসময় পবিত্র থাকতে চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ কেন? সবসময় কেন? হ্যাঁ পাক সাপ থাকবো, সেটা আমার শরীরের জন্য পরিষ্কার থাকবে। আমি নোংরা ছোটবেলা থেকে পছন্দ করি না কাকা, আমার জ্ঞান হয়ে থেকে আমি একা স্নান করি, একা ড্রেস পত্র কাচি, আমার ড্রেস পত্র সব, শুধু আমার বলি না, আমার ছেলেগুলোরও বাড়ি ঘর সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কেমন ছিল বরাবর? মেধা কেমন ছিল? মেধা ভালো ছিল কাকা, পড়াশোনাতেও যে খারাপ ছিলাম তা না, পড়তাম না, কিন্তু যেটুকু পড়তাম সলিড, তাই নিয়ে তো চলছে। মনে থাকে কেমন? মনে থাকে কাকা, কথা যে একটা জিনিস পড়লাম সেটা ভুলে যাব না, যদি মনে করি যে ওটা আমাকে মনে রাখতে হবে, সেটা ইনশাল্লাহ আমার মনে থাকবে। আর যেটা হেডেকে নেবো না, আসছে যাচ্ছে ওটা কোনো বিষয় না। আর যদি মনে করি যেটা মনে করতে হবে, পড়াটা আমাকে মুখস্থ করতে হবে, সেটা আমার যেভাবেই হোক আমি মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর কিছু বলবা? আর ওই প্রস্রাবের ওইটা কাকা, একটু প্রস্রাবের ওইটার একটু ওষুধ দিতে হবে, যাতে আমার অস্বস্তিকর, আমি হাঁটতে চলতে নড়তে ফিরতে যেন আমার ওই অস্বস্তিকরটা না হয়। পরিবারের লোকজন নিয়ে তোমার কোনো চিন্তা টেনশন এসব কিছু রয়েছে নাকি? আগে আগে করতাম, পরিবারের চিন্তা সবাইকে নিয়ে টেনশন করতাম, মা বোন ভাই, তারপরে স্বামী সংসার সব নিয়ে করতাম। এখন আর ওইগুলো কিছুই নিইনি কাকা মাথায়, আর আনিনি, মনেই হয় না আমার মা যে আছে আমার পাশে, এগুলো আমার কথা মনেই থাকে না। এরকম ভাই বোন, হ্যাঁ ছেলে দুটোকে নিয়ে একটু সিরিয়াস থাকি, স্বামী ছেলে দুটো ব্যাস, আর বাইরে জগৎ নিয়ে আমি আর ভাবিনি কাকা, কাউকে নিয়ে আর কিছু ভাবিনি আমি। চাঙ্গা হবে, ওরা যদি একটু অসুস্থ হয় সেটা নিয়ে তোমার ভাবনা চিন্তা কেমন থাকে? আমার মা বা ওরা, তোমার পরিবারের লোক, আমার ছেলেরা অসুস্থ হলে আমি খুবই সিরিয়াস, খুবই খুবই ভেঙে পড়ি আমি। ওদের কিছু হলে, আমার শরীরে অসুস্থ হলে যতটা ভেঙে আমি না পড়ি, আমি কিন্তু এত সমস্যার মধ্যেও মনে হয় যে না হবে হবে, কিন্তু আমার ছেলে একটা তো হয়ই না আল্লাহর ওয়াস্তে, আর একটা ওই হয়, ওকে নিয়ে আমি খুব মনটা ভেঙে যায় আমার ছোট ছেলেটাকে নিয়ে। তোমার অসুস্থতা নিয়ে কি চিন্তা হচ্ছে? আমার অসুস্থতা নিয়ে এরকম সমস্যা কবে ভালো হবে, ভালো হবে, পাগল হয়ে যাবো না তো, ব্রেন নিয়ে ওটা মনে হয় পাগল হয়ে যাবো না তো, আবার এগুলো কবে ভালো হবে, ভালো হবে, হয়তো হয়ে যাবে কি হবে না, মরার আগ অব্দি থাকবে, এরকমটা মনে হয়, এগুলো নিয়ে মনে হয় একটা সন্দেহ থাকে সবসময় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কিছু? মেন্সের ওই 4 দিন আগে, 3-4 দিন আগে হবে কাকা, একটু কালকে একটুখানি হয়েছে, বাথরুম করতে গিয়ে দেখি আগে, আজকে একটুখানি, তারপর আর কোনো নেই, 2 দিন 3 দিন এরকম যে ক্লিয়ারলি হবে সেটা না, 3 দিন পর তারপর ওরকম হবে। ঠিক আছে, তাহলে আর তো কিছু বলছো না? না, ঠিক আছে।